এই ভিডিওতে আপনাদেরকে আমি চুয়াডাঙ্গা ২ আসনের পুড়ে যাওয়া বাড়ি সম্পূর্ণ দেখাবো, নিচতলা থেকে উপরতলা মানে একেবারে ৩ তলা পর্যন্ত সম্পূর্ণ কি অবস্থায় আছে সেটা আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন দাঁড়িয়ে আছি আমি ৫ আগস্টের এমপিদের মানে আগে যারা একেবারে একটা রাজার বাড়ি বলা চলে সেই বাড়িতে আর কি। এখন দেখেন ৫ আগস্টের পরে সে বাড়ির কি অবস্থা। এখানে একটা বেলকনি, আমি এখন আছি ৩ তলাতে। এই ৩ তলার বেলকনির অবস্থা দেখেন। এখানে আসলে মানুষ যাতায়াত না করে করে পানি একেবারে লোড হয়ে গেছে, স্যাঁতসেঁতে হয়ে গেছে। এখানে প্রচুর শ্যাওলা জমে গেছে, গাছ দেখতে এই ঘাস হয়ে গেছে। তারপরে এই সাইডে এবার বিল্ডিং দেখেন। আমি আগে প্রথমে ৩ তলাতে আসি, ৩ তলাটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে দেখেন একটা রুম। এই রুমের ভিতরে দেখেন এখানে শুধুমাত্র এই টাইলস ভাঙা, তারপরে এমনি এইসব ভাঙা ভুঙো ছাড়া আর কোনো কিছুই নেই। এটা ওয়াশরুমের ভিতরে দেখি। এই ওয়াশরুমটার ভিতরে আমি তেমন কিছুই দেখছি না, এখানেও সব ভেঙে ফেলেছে। যা ফিটিং টিচিং ছিল সবই ভাঙা দেখছেন এখানে। আর এর গায়ে যা কিছু ছিল সব কিন্তু নেই, সবই নেই হয়ে গিয়েছে দেখছেন। এই রুমটা ডেকোরেশন করা ছিল কাঠ দিয়ে, দেখেই বোঝা যাচ্ছে কাঠ দিয়ে ডেকোরেশন করা ছিল। আগুন দেওয়ার পরে সব পুড়ে গেছে। এই সাইডটা দেখি কি অবস্থা। এই সাইডে মনে হয় একটা গ্লাস কিংবা কোনো কিছু ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। ওই সাইডটা দেখি, সব দেখাই আপনাদের। আমি এখন আছি ৩য় তলাতে, ৩য় তলা দেখছি। ৩য় তলার এই রুম এখানেও একটা অ্যাটাচড আছে। এখানেও এই যে দেখছেন ভেঙে গেছে, সব ভাঙা। এখানে সব ভাঙা, চারিদিকে সব ভাঙা। আচ্ছা, এবার ওই সাইডটা দেখি। এই রুমের চারি সাইডটা ঘুরে ঘুরে দেখি আমরা। এ বাড়িটা, এটা হচ্ছে চুয়াডাঙ্গা ২ আসনের এমপি সাহেবের বাড়ি, আলী আসগর টগর সাহেবের বাড়ি। আপনারা দেখছেন এখন এই বাড়ির ৫ আগস্টে যখন ভাঙা হয়, সেই ভাঙার পরে যে দৃশ্যটা কীভাবে এখন আছে বর্তমানে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমান অবস্থাটা কি। এই দেখেন এইখানে মানুষ, এখানে যে পরিমাণে ভাঙচুর হয়েছে, এই যে সেটা দেখো, যে পরিমাণে ভাঙচুর হয়েছে তাতে করে মনে হয় যে অল্প মানুষ দ্বারা সম্ভব না, কারণ নিচে টাইলস পর্যন্ত কিন্তু ভাঙা। এই সাইড সাইডে টাইলস, ফ্লোরের টাইলস মনে হচ্ছে হ্যামার নিয়ে এসে অনেকজন বেঁধে, কারণ এইসব যদি এমনিতেও ভাঙা লাগে অনেক জোর নেওয়া লাগবে, ঠিক আছে, অনেক জোর নেওয়া লাগবে। এবার ৩ তলা থেকে আমরা ২ তলার দিকে যাই। ২ তলাতে দেখি কি অবস্থা। ২ তলার সিঁড়িটাও একটু বাঁকালো মতন ছিল, দেখে বোঝা যাচ্ছে। ২ তলার সিঁড়ি, ২ তলার ভিতরে প্রথমে এই রুমটা দেখি। ২ তলার এটা ছিল মনে হয় ডাইনিং স্পেস, দেখে বুঝতে পারছেন ২ তলার ডাইনিং স্পেসটা কী অবস্থা। এখানে একটা ছোট রুম মতো ছিল, এইখানে এটাও ডেকোরেশন করা ছিল কাঠ দিয়ে, দেখে বোঝা যাচ্ছে ডেকোরেশন ছিল কাঠ দিয়ে। জানলা নেই, কিছুই নেই, সবই চলে গেছে, জাস্ট একটা ফ্রেম মতো পড়ে আছে। এটা একটা ওয়াশরুম, ওয়াশরুমের অবস্থাও খারাপ। এটা কাঠের দরজা ছিল, এটা দেখাও, এই কাঠের দরজা ছিল, পুড়ে গেছে কাঠের দরজাটা। ফ্রেমটা পুরো অবস্থায় আছে দেখা যাচ্ছে। এই সাইডটা দেখি, দেখি এই সাইডটা কি অবস্থা। এই সাইডে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এদিকে মনে হয় যাওয়া ২ তলা নামার সিঁড়ি, তাই না? ২ তলা নামা, নিচতলায়। আমরা এখন আছি ২য় তলা, ২য় তলা। এবার এই সাইডে দেখি, এই সাইডে দেখি এইসব ঝন কাটমাট সব পুড়েও শেষ হয়ে গিয়েছে। এই যে তারপরে এই রুমটা দেখছেন কি অবস্থা। রুম তো না, এটা মনে হয় ওয়াশরুম, অনেক বড় ছিল, না কিচেন হবে, এটা কিচেনই হবে যেহেতু একটু বড় দেখাচ্ছে। এখানে একটা রুম। আর এই যে এই সাইডটা দেখছেন, এই সাইড কিন্তু ফ্রন্ট সাইড, দেখেন সামনের সাইডটা দেখেন কি অবস্থা। এটা হচ্ছে সামনের সাইড, বাড়ির সামনের সাইড, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু এখানে দেখি, এদিকে কি অবস্থা। ২ তলা এই রুমটা, এই রুমটা, এই রুমটা দেখানো হয়নি, এই রুমটা দেখি। এই রুমটার মধ্যেও দেখছেন ভাঙাচুরা, একেবারে ভাঙাচুরা অবস্থা, টাইস টাইস ভেঙে খারাপ অবস্থা দেখছেন। এখানে একটা ওয়াশরুম ছিল, দেখেন ওয়াশরুমের ভিতরেও এখানে কিছুই নেই, ধ্বংস অবশিষ্ট কিছুই নেই দেখছেন। এই কাঠের যে ইয়েগুলো আছে, ফ্রেমগুলো ছিল একেবারে পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে, ওইভাবে পড়ে আছে। এবার ওই সাইডে এবার নিচতলা, ৩ তলা থেকে শুরু করেছি আমরা, এবার আমরা নিচতলার দিকে যাচ্ছি।
নিচতলাটা দেখি কি অবস্থা। এখান থেকে উপরের সাইডটা দেখে বুঝতে পারছেন, উপরের সাইডটা। আচ্ছা, আপনাদেরকে দেখালাম যে ধ্বংস অবশিষ্ট বাড়ি এমপি সাহেবের নিচে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে মানুষ এসে দেখছে আসলে এখানে কি আছে দেখি। আবার তো দেখছি ছোট একটা ঘর মতো, দেখাও দেখাও দেখো, ছোট একটা ঘর মতো। এখানে আর কি ওই স্টোর রুম, বিভিন্ন জিনিস কাঁথা মাথা থাকে। কি অবস্থা দেখে বুঝতে আসেন ভিতরে। হ্যাঁ, আর নিচে আছে আরেক তলা, নিচে আর একতলা আছে। নিচেটা দেখাই আপনাদের। নিচেরটা দেখাই। ও, নিচতলার অবস্থা দেখি এবার। এটা হচ্ছে নিচতলার অবস্থা। এইখানে অনেক বড় হল রুম মতো জায়গা। এখানে মনে হয় তারা বসে মিটিং টিটিং করতো। এখানে একটা রুম, এই যে এখানে রুম, রুমের ভিতরে দেখছেন চারি সাইডে। রুমের ভিতরে এখানে খোঁড়া হয়েছে। ওই সাইডে ওয়াশরুম, আর নিচতলা জানলার ফ্রেমের এখানে কিছুই নেই, কিচ্ছু নেই, সব নিয়ে গেছে। এইখানে দেখছি এই কাঠের ফ্রেমগুলো দাঁড়িয়ে আছে, এগুলো মনে হয় খুলতে পারিনি। তাছাড়া সবই এইখানে শুধু দেখছি এই কাঠের ফ্রেমগুলো আছে, তাছাড়া সবই নিয়ে গেছে। সবই দেখে বুঝতে পারছেন আপনারা। চারিদিকে একই অবস্থা। তো আপনাদের দেখালাম তিনতলা থেকে নিচতলা পর্যন্ত। নিচতলা প্রতিটা রুমও দুইতলা তিনতলার মতো। তো আপনাদের সব দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।